আজকের থাম্বনেল ও ক্যাপশন দেখে বুঝেই গেছেন কোন দুইজন প্রার্থীকে নিয়ে কথা বলবো। যারা ব্রাহ্মণবাড়িয়াতে দাঁড়িয়েছেন, একজন বিএনপির থেকে বড় একজন আলেম জুনায়েদ আল হাবিব, আরেকজন বিএনপিরই একজন সদস্য ছিলেন, তবে এখন সদন্ত থেকে দাঁড়াইছেন হাঁসমার্কা নিয়ে রুবিন ফারহানা। তবে 12 তারিখে কে যাচ্ছেন সংসদ সদস্য হয়ে, কে 12 তারিখে বিজয়ের মালা পরবেন, এটা আপনাদের হাতে। কে যাইলে ভালো হয় এবং কাকে সংসদে পাঠাইলে ভালো হয়, এটা আপনারাই সিলেক্ট করবেন। আপনারাই যাকে সিলেক্ট করে পাঠাবেন তারাই যাইতে পারবে। যাকে ভোট দিয়ে বিজয় করবেন তারাই একমাত্র সংসদে যাইতে পারবে। তবে আপনার মধ্যে কাকে সংসদে যাইলে ভালো হবে, কে দেশের জন্য উন্নত করবে, জুনায়েদ আল হাবিব নাকি রুবিন ফারহানা? তবে আপনারা কি করবেন? আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে সংসদে যাইলে ভালো হয়। অবশ্যই কমেন্টে জানান জুনায়েদ আল হাবিব সংসদে গেলে ভালো হয় না রুবিন ফারহানা। রুবিন ফারহানা ছিলেন একজন বিএনপির ভালো একজন কর্মী, যিনি অনেক বছর ধরে বিএনপির পিছনে লড়তেছেন এবং বিএনপির সঙ্গেই ছিলেন। কিন্তু অবশেষে বিএনপি তার সাথে একটা প্রতারণা করছেন, তাকে মনোনয়ন না দিয়ে একজন আলেম সমাজ এবং আলেম জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে। তবে রুবিন ফারহানা চিন্তা করলো, যেই দলের জন্য আমি এত খাটলাম সেই দল আমাকে প্রত্যাহার করলো, তাহলে আমি আর এই দলে থাকবো না, আমি সদন্ত থেকে দাঁড়াইবো। এখন রুবিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া তিনি হাঁস মার্কা নিয়ে নির্বাচন করতেছেন, হাঁস মার্কা নিয়ে দাঁড়িয়েছেন। আর জুনায়েদ আল হাবিব তিনি একজন আলেম, তারপরেও সে বিএনপির সাথে জোট হয়ে সে নির্বাচন করতেছেন। তবে সে তাল গাছ নিয়ে না, সে খেজুর গাছ নিয়ে নির্বাচন করতেছেন বিএনপি থেকে। তবে জুনায়েদ আল হাবিব কি যাইতে পারবে? রুবিন ফারহানার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কি সে বিজয়ের মালা পরতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কাকে দেখতে চান সংসদে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতামত, যাকে ভালো হয়, যে দেশের জন্য কষ্ট করবে, শ্রম দিবে, দেশকে উন্নত করবে, তাকে আপনারা মানে এমপি হিসাবে এমপি বানান, এটাই আমি চাই। তবে আমার এই চ্যানেলে কিন্তু নির্বাচন নিয়ে ভিডিও আসবে। নির্বাচনে কে ফার্স্ট করছে, কে জয় হয়েছে, কে যাইবে, আপনাদের মতামত চাইবো এবং এ নিয়েই ভিডিও বানাবো। তবে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।